বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন কোণঠাসা থাকা জামাত ইসলামীর পুনরুত্থান, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া আর বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, সব মিলিয়ে ভোটের মাঠ এখন উত্তপ্ত। আল জাজিরার এক বিশ্লেষণী প্রতিবেদনে উঠে এসেছে জামাতের নাটকীয় কামব্যাকের গল্প। বাংলাদেশের বিভিন্ন এলাকায় জামাত ইসলামীর নির্বাচনী প্রচারে নতুন এক আত্মবিশ্বাস চোখে পড়ছে। দলটির নেতাকর্মীরা বলছেন, এবার তারা সরকার গঠনের বাস্তব সুযোগ দেখছেন। 2024 সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় নির্বাচনটি এখন মূলত বিএনপি বনাম জামাত নেতৃত্বাধীন জোটের দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। এদিকে সাম্প্রতিক জনমত জরিপেও ব্যবধান দ্রুত কমছে। যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের তথ্য মতে বিএনপি 33%, জামাত 29% এবং বাংলাদেশি কয়েকটি সংস্থার যৌথ জরিপে বিএনপি 34.7, জামাত 33.6% সমর্থনে এগিয়ে। বিশ্লেষকদের মতে জামাত জিতলে সেটি হবে দলটির জন্য একটি নাটকীয় প্রত্যাবর্তন। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে দলটি নিষিদ্ধ ছিল, শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড দেওয়া হয়, আর হাজার হাজার নেতাকর্মী গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার হন। 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ার কারণে জামাত আজও বিতর্কিত। তবে অভ্যুত্থানের পর দলটির শীর্ষ নেতারা কারাগার থেকে মুক্তি পাওয়ায় এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় তারা আবার সংগঠিত হচ্ছে। জামাত বলছে তাদের আনুমানিক 2 কোটি সমর্থক রয়েছে এবং প্রায় 2,50,000 নিবন্ধিত সদস্য আছে। তারা এনসিপি ও এলডিপি সহ কয়েকটি দলের সঙ্গে জোট গড়ে মাঠে নেমেছে। তবে জামাতের উত্থান নিয়ে উদ্বেগও আছে। কেউ কেউ আশঙ্কা করছেন দলটি ক্ষমতায় এলে শরিয়া আইন কার্যকর করতে পারে কিংবা নারী অধিকার ও স্বাধীনতা সংকুচিত হতে পারে। অপরদিকে জামাত নেতৃত্ব এই আশঙ্কা নাকচ করে বলছে তারা দেশের বিদ্যমান সংবিধানের আইনি সংস্কার কর্মসূচির ভিত্তিতে দেশ পরিচালনা করবে এবং নিজেদের মধ্যপন্থী ইসলাম শক্তি হিসেবে তুলে ধরছে। দলটি ইতিহাসে প্রথমবারের মতো খুলনা থেকে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি দিচ্ছে। তবুও বিশ্লেষকদের মতে ভোটাররা রাজনৈতিক বাস্তববাদী এবং পুরোপুরি রক্ষণশীল ইসলামী নেতৃত্বের হাতে রাষ্ট্র তুলে দিতে তারা এখনো প্রস্তুত নন। এই নির্বাচন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বড় পরীক্ষা। বিশ্লেষকরা বলছেন জামাত নেতৃত্বাধীন সরকার এলে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করা বিএনপির তুলনায় কঠিন হতে পারে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগও লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে 12 ফেব্রুয়ারির ভোটকে শুধু একটি নির্বাচন নয়, বরং একটি গণভোট হিসেবেই দেখছেন জামাত সমর্থকরা। ইসলাম বনাম ধর্মনিরপেক্ষতা নয়, এই লড়াই সংস্কার বনাম স্থিতাবস্থার। রাজনীতির পুরনো দুই শক্তির বাইরে গিয়ে জামাত কি সত্যি তৃতীয় শক্তি হিসেবে ক্ষমতার কেন্দ্রে পৌঁছতে পারবে, নাকি শেষ পর্যন্ত অভিজ্ঞতার দৌড়ে এগিয়ে থাকবে বিএনপি? উত্তর দেবে 12 ফেব্রুয়ারির ব্যালট। আরমান আলী, ডেইলি সান।